এমবিবি বিমানবন্দর আগরতলায় একাংশ অটো চালকদের দৌরাত্ম্য অব্যাহত। পর্যটক হয়রানি বিন্দুমাত্র কমেনি। এক উগ্র অটো চালক জনৈক পর্যটকের মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিলেন। পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এমবিবি বিমানবন্দর আগরতলায় একাংশ অটো চালকদের দৌরাত্ম্য মোটেও নতুন কোনো ঘটনা নয়। বহিরাগত কোনো যানচালক বা মালিক কিংবা অটো চালক এমবিবি বিমানবন্দরের ভেতর থেকে পর্যটক বা যাত্রী পরিবহন করতে পারবে না বলে স্থানীয় অটো সিন্ডিকেটটি অলিখিত একটি হুলিয়া জারি করে রেখেছে বলে অভিযোগ। এই হুলিয়ার বাইরে পাম থেকে চুন খসলেই বহিরাগত যে কোনো যানচালক, মালিক, পাশাপাশি অটো চালকরা অথবা যাত্রী কিংবা পর্যটকরা এই এয়ারপোর্ট সিন্ডিকেটের একাংশ অটো চালকদের হাতে যে অহরহ হেনস্থা এবং জুলুমের শিকার হচ্ছেন এমন ভুক্তভোগী বহু। এমনকি বহিরাগত যানচালক কিংবা যাত্রী বা পর্যটকদের এর আগে বহুবার শারীরিক নিগ্রহের শিকারও হতে হয়েছে। মঙ্গলবার এমন এক ঘটনায় এমবিবি বিমানবন্দর আগরতলায় সংশ্লিষ্ট এক উগ্র অটো চালক জনৈক পর্যটকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তর্জনী উঁচিয়ে তাকে যেভাবে শাসালেন তা মোটেও পর্যটন বান্ধব নয়। এই ধরনের সমস্যা মোটেও নতুন নয়, তা নিরসনের জন্য পরিবহন দপ্তর, বিশেষ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী সরাসরি হস্তক্ষেপে নির্দিষ্ট ভাড়া নিরূপণের মাধ্যমে একটা নীতি নির্ধারণ করে এক্ষেত্রে সবাই যেন পর্যটক বা যাত্রী পরিবহন করতে পারে এমন বন্দোবস্ত করে দিয়েছিলেন। কিন্তু মন্ত্রীর বেঁধে দেওয়া নীতি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজও কিন্তু এমবিবি বিমানবন্দরের সংশ্লিষ্ট অটো সিন্ডিকেটের একাংশ অটো চালকদের বহিরাগত অটো বা অন্যান্য যানচালক কিংবা পর্যটক বা যাত্রীদের হয়রানি হেনস্থা চলছে। মঙ্গলবার এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত। বর্তমান রাজ্য সরকার রাজ্যকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করছে। এয়ারপোর্টে এসেই যদি পর্যটক কিংবা যাত্রীদের এই ধরনের হয়রানির হুজ্জতি ও হেনস্থার শিকার হতে হয়, তবে রাজ্যকে পর্যটন হাবে পরিণত করার জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ তা যে মাঠে মারা খাবে সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। এই ধরনের ঘটনায় রাজ্য থেকে পর্যটকরা একটা বিশ্রী অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। এ ব্যাপারে অনতিবিলম্বে পুনরায় রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হস্তক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।